দর্শক মন্ডলী, যে যেখান থেকে দেখতেছেন, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন, ফার্মার ব্লগ বিডি চ্যানেল থেকে সবাইকে নতুন একটা আকর্ষণীয় ভিডিওর সাথে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আপনারা দেখেন আজ সকাল থেকে সারা দিন বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে এই যে ভিজা, দেখেন পুরা শরীর ভিজা। আমার কি করব, কিছু করার নাই। গরু যেহেতু আছে, আপনার ঘাস তো কাটতেই হবে, ঠিক আছে। সারা দিন আমার এইভাবে যাইতেছে। এখন বাজে কয়টা? 2টা বাজে। আমি 9টার সময় বাইরে হয়েছি, সকাল ঘুমের থেকে ওইটা দেখি যে বৃষ্টি। এই বৃষ্টির ভিতরে এই পর্যন্ত আমি এখনো বৃষ্টিতে ভিজতেছি। কেন ভিজতেছি? কারণ আমি না খেয়ে গরুরে খাওয়াইতেছি, এই জন্য আমি বাইরে বেরিয়েছি। এক ছাতার দরকার নাই, ভিজেই কাটমট আজকা ঘাস। এই যে ঘাসগুলা দেখেন, দেখেন ঘাস কত মোড়া হয়েছে। ঘাস দেখেন কত বড় হয়েছে। দেখেন একটা ঘাস যদি গরু খায়, আমার মনে হয় যে তার অর্ধেক পেট ভরে যাবে এমন। মাশাআল্লাহ, দেখেন ঘাস কত সুন্দর হয়েছে, আপনারা দেখেন। আমি গরুকে কিভাবে এই ঘাসটা কাটি, দেখেন এই ঘাসটা আমি এইভাবে দাও দিয়ে কুচি কুচি করে গরুকে কাইটা দিই। এই যে একটা ঘাস দেখেন, এই ঘাসটা মনে হইতেছে গেন্ডারি, কি বলে ওক বলে, মনে হইতেছে এমন। তারপরে আরেকটা জিনিস আছে এমন, যে বাঁশের জিংলা বলে না, এই জিংলা আপনারা কি বলেন, কইঞ্চা নাকি কি বলেন, একদম সেম। দেখেন এই গাছটার ভিতরে কিন্তু, এই গাছটার ভিতরে অনেক পুষ্টি আছে, অনেক পুষ্টি, অনেক ক্যালসিয়াম। এই গাছটা যদি গরু খায়, এই যে এই বাত্তি গাছ, এইটা আছে না, এই যে এটা কিন্তু আমার গরু একবারে মুখের ভিতরে দিয়ে চাবায় খায়ালা। এই শক্ত জিনিসটা কিন্তু খায়া ফেলতেছে। দেখেন বৃষ্টি আকাশে, আমার মনে হয় না যে 1-2 দিনের ভিতরে এই বৃষ্টি থামবে। বৃষ্টির জন্য গাছ প্রচুর বার হয়ে গেছে, দেখেন আইল্লা পড়ে যাইতেছে। আজকে আমার শরীরে জ্বর আয় কিনা আমি জানি না। দেখেন কত বাতাস, বৃষ্টি, শরীরে দেখেন ঠান্ডা হয়ে রয়েছে একদম। দেখেন গা শিরশির করতেছি। আপনাদের যদি গরু থাকে, কোনো সময় ঘরে বসে থাকবেন না। বৃষ্টির দিন কিন্তু গরুকে খাওয়াইতেই হবে। বৃষ্টিতে ভিজে হলেও গরুকে খাওয়াতে হবে, ঠিক আছে। ভিউয়ার্স, এই যে গাছগুলা দেখেন আপনারা কত বড় হয়েছে, একদম গাছের সমান হয়ে গেছে। দেখেন কত সুন্দর। এই যে ঘাস দেখেন, পেঁপে গাছের সমান সমান হয়ে গেছে। মাশাআল্লাহ, আমার ঘাসে এই বছর ভালো আয় দিছে। প্রতি বছরেই আয় দেয়, কিন্তু এই বছরে আমার ঘাস খুব আয় দিতেছে, কারণ গাছটা একটু বড় হয়েছে। আমি একটা সোফা যদি গরুকে খাওয়াই, তাহলে কিন্তু গরুর পেট ভরে যায়, ঠিক আছে।
এমন আয় দিছে এবার আমার গাছে। আমার ক্যামেরাম্যান বলতেছে কি জানেন, যে আমার খুব শীত করতেছে, বৃষ্টির ভিতরে ও আসছে। আসলেই কিন্তু সকাল থেকে ও কিন্তু কষ্ট করতেছে আমার সাথে, ঠিক আছে। এই বৃষ্টির ভিতরে আমরা কষ্ট করে ভিডিও করি, কারণ আপনাদের না বোঝাইলে তো আপনারা বুঝবেন না। একদম গরু পালতাছি, লালন পালন করতেছে একদম প্রাকৃতিকভাবে, ঠিক আছে। কারণ ভাই গরুকে আবি যাবি জিনিস আমি খাওয়াই না। আমার প্রচুর ঘাস আছে, এই ঘাস খাওয়াই আল্লাহ দিলে আমার গরু ঠিক রাখতেছি। আমার গরু যতটুকু শরীর আছে পুরাটা একদম কি একদম ভিটামিনে ভরপুর, ক্যালসিয়াম সব কিছু এই যে ঘাস দিয়ে করতেছি, ঠিক আছে। কারণ পর্যাপ্ত পরিমাণে ঘাস রাখছি, ঘাস খাওয়াইলে আর কোনো কিছু লাগে না। এই যে বৃষ্টির ভিতরে, এই ঝড় তুফানের ভিতরে, বৃষ্টির ভিতরে যে আমি কষ্ট করতেছি শুধু আমার এই গরুর জন্য। কারণ এখন পর্যন্ত কিন্তু আমি খাই নাই। সকালে একটা মিষ্টি খাইছি, এইটা খাইয়েই বের হইছি। কারণ গরুকে খাওয়াইতে হবে, তার আগে পেট ভরায়া তারপরে গোসল করব, তারপরে একদম একবারে ঘরে চলে যাব, ঠিক আছে। যাদের আপনার ঘাস কাটার মেশিন নাই, তারা এই সহজ পদ্ধতিতে একটা দাও নেবেন। ঘাস এই যে এইভাবে এইভাবে ছোট ছোট করে এইভাবে কেটে দিবেন, ঠিক আছে। ভিউয়ার্স দেখেন, কারণ এখন কিন্তু বৃষ্টি করতেছে, ঠিক আছে। এখন এই ঘাসে কোনো পানি লাগবে না, কোনো কিছু লাগবে না, সহজ। কারণ আমি একখানা ঘাস কাটতেছি, আরেক সাইডে কি ফাঁকে ফাঁকে কি করতেছি আমি, এই যে ঘাসটা, এই যে কাটিংটা, এই কাটিংটা কিন্তু আমার এই যে একটা জোপ এখানে দেখেন, এই যে এটা কিন্তু একটা, এই যে এটা পুরোটা কিন্তু একটা ঘাসের জোপ, ঠিক আছে। এর ফাঁকে ফাঁকে আমি একটা করে কাটিং লাগাই দিতেছি। কাটিংটা কিভাবে কাটবেন, এই যে গাইডটা দেখেন, এই যে গাইড, এই যে গাইডটা, এখান থেকে আপনারা এই কাটিংটা কাটবেন। এখন দেখাইতে পারতেছি না, বৃষ্টি ভালো করে, এই যে আরেকটা কাটিং, আমি কি করতেছি, এর ফাঁকে ফাঁকে একটা করে এই যে গাইডটা লাগাই দিলাম না, এটা কিন্তু সহজভাবে হয়ে যাবে আবার, ঠিক আছে, জ্বালাই যাবে। কারণ এখানে দেখেন, এই যে এটা ফাঁকে ফাঁকে এক দুইটা গাইড কিন্তু মারা যাইতেছে, এর ফাঁকে দা আমি আরেকটা নতুন লাগাই দিতেছি, ঠিক আছে। সপ্তাহের ফাঁকে ফাঁকে লাগাই দিতেছি। তাহলে আপনারা এই কাজটা করবেন, ঘাস লাগানোর পর ঘাস যে কাটবেন, এই যে ঘাসটা কাটার পর আপনারা এই যে ঘাসগুলা কাটার পর যদি এই যে এমন কাটিং থাকে, তাহলে এই যে গাইডগুলা প্রত্যেকটা গেট আপনারা এটা কি করবেন, আবার নতুনভাবে লাগাই দিবেন। তাহলে আবার ওই যে ওইটির সাথে আবার জ্বালায় যাবে নতুন করে, ঠিক আছে। এখন ঘাস কাটা শেষ, এখন চলে যাব, কারণ আর ভিজতে পারবো না।
আইতাছি আইতাছি। আচ্ছা